আজ আমি ডুমুর আর ছোলার ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন কেমন লাগে, তারপরে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখবেন, ভয় পাবেন না এই জঙ্গলের ডুমুরকে দেখে। অতি সুস্বাদু খাবার, রান্না করে দেখুন, একদম খুব ভালো লাগবে আপনাদের আর আয়রন ট্যাবলেট কিনে খেতে হবে না। মাঝে মধ্যে ডুমুর, মোচা, থোড় এগুলো খেলেই শরীরে অনেক রক্ত হবে। ডুমুরই তার মধ্যে একজন, যে জঙ্গলে থাকে। নমস্কার, এবার আমি নিয়ে আসলাম এই জঙ্গলের ডুমুর। এই জঙ্গলের ডুমুর দিয়ে আর ছোলার ডালের বড়া দিয়ে আমি রান্না করব নিরামিষ তরকারি। এই তরকারিটা খেলে আর দেখবেন আর আয়রন ট্যাবলেট খেতে হবে না। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। প্রথমে আমি এই ছোট ছোট ডুমুরগুলোকে 4 টুকরো করে কেটে নেব। আর বড় ডুমুরগুলো, এই বড় ডুমুরগুলোর চারপাশ ভালো করে পাতলা করে কেটে নিতে হবে, শাঁসগুলো তুলে নিতে হবে, নিয়ে ভিতরের বীজগুলো ফেলে দিতে হবে, দিয়ে তারপর সিদ্ধ করে জল ফেলে দিয়ে তবে এটাকে রান্না করতে হবে। চলুন তবে আমি আসি, আপনাদের এই ডুমুর রান্না করে দেখাই কেমন করে জঙ্গলের ডুমুরকে আমরা খাদ্যে পরিণত করি। এবার আমি রান্না করব। ডুমুর সিদ্ধ করে নিয়ে এসেছি, আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া করে নিয়েছি। ছোলার ডালের বড়া, ডুমুর সিদ্ধ, আর এটা হচ্ছে আলু, ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আমি ফোড়ন দেবো এখানে তেজপাতা, গরম মশলা আর জিরে, এটা ফোড়নের জন্যে। এখানে আছে সাদা তেল, টমেটো কুচি, আদা আর জিরে একসাথে বাটা, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি। আর ডুমুরটা কেমন করে ডুমুরটা কেটেছি দেখুন সবাই। না, আমি তো আবার কাটাটা দেখাইনি। এই যে আমি মাঝখান থেকে সব বীজগুলো কিভাবে ফেলে দিয়েছি, এইভাবে কেটেছি ডুমুরগুলোকে। তাই জন্য আমি কাটাটা দেখাইনি বলে এই বীজগুলোকে দেখালাম। চারপাশ থেকে আমি শাঁসগুলো কেটে নিয়েছি, আর ডুমুরের এগুলো বীজ, ভেতরটা এগুলো ফেলে দেবো আমি। তাহলে এবার আমি রান্না শুরু করছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নিলাম। এখানে আমি খানিকটা সাদা তেল দেব। অল্প আমি সাদা তেল দিলাম। আর 2 চামচ ঘি দেব। ঘি দিচ্ছি 2 চামচ, সাদা তেলের সাথে 2 চামচ ঘি দেব। আচ্ছা, এবার একে একে আমি প্রথমে তেজপাতা ফোড়ন দিলাম। এবার গরম মশলা আর জিরেগুলো আমি সব ফোড়ন দিয়ে দিলাম। এবার গরম মশলা, তেজপাতা, জিরে এগুলো একটা সুন্দর দেখুন গন্ধ বেরোচ্ছে। এবার আমি আস্তে সব মশলাটা হয়ে গেছে, আমি এই আলুগুলো ভাজতে দিলাম। আচ্ছা, এবার আলুটা আমি চাপা দিয়ে একটু ভাজবো। এখন একটু চাপা দিয়ে রাখলাম, আলুটা একটু ভাজা হয়ে যাক। দেখি এবার ঢাকনাটা খুলে আলুটা কতটা ভাজা হলো। ঢাকনাটা খুলে দেখুন, বাহ, এটা আলুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে আলুটা ভেজে নিলাম। এবার এতে আমি মশলাগুলো এক এক করে দেব। প্রথমে দেব আমি আদা জিরে বাটা,
আদা জিরে বাটা দিলাম, আদা জিরে বাটাটা একটুখানি অল্প করে নাড়িয়ে নিয়ে ভেজে নিয়ে তারপরে আমি নুন হলুদ মিষ্টি এগুলো দেবো। এবার আমি টমেটোর কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এই চিনিটা দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি তো একটু চিনি না হলে নিরামিষ তরকারি খুব ভালো লাগে না। চিনিটা দিলাম। এবার মশলাটা ভাজা হবে। মশলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ডুমুরগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে আগের থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম ডুমুর। এবার আমি এই মশলার মধ্যে ডুমুরগুলো দেব। দেখুন আমি হলুদ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার জংলি ফলগুলোর কেমন সুন্দর রং হয়ে গেছে দেখুন। এখন আর সেই খারাপ দেখতে লাগছে না ডুমুরগুলোতে, কত সুন্দর রং হয়েছে দেখুন। প্রায় 5-6 মিনিট হয়ে গেল। এইভাবে আমি মশলা দিয়ে ডুমুরটাকে ভেজে নিলাম, কষিয়ে নিলাম ভালো করে। এখনও কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কেননা বাচ্চারা খাবে তো। আগে নিয়ে আস্ত কাঁচা লঙ্কা দেবো, আর আস্ত কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো, মানে বাচ্চারা কেউ খেতে পারবে না, সেই জন্যে। এবার ডুমুরটা দেখুন কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি বড়াগুলো পরে দেবো। তরকারি প্রায় হয়েই এলো রান্না। এবার আমি ঢাকা দিচ্ছি। এই 10 মিনিট পর বাদে আমি কড়ার ঢাকনাটা খুলছি। এতক্ষণ নিশ্চয়ই আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ অবধি আমি অপেক্ষা করছিলাম, দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমাদের বাচ্চারা খাবে বলে কাঁচা লঙ্কাটা আমি পরে দিচ্ছি। আপনারা একটু যখন মশলা কষবেন তখনই একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা ছাড়াও। আমার লবণ দেওয়াটা বাকি ছিল, আমি এবার লবণটা দিচ্ছি।
হয়ে গেছে আমার তরকারি। লবণটা একটু মিশে যাক। লবণ মিশে যাওয়ার পরে আমি এই যে ছোলার ডালের বড়া যেটা ভেজে রেখেছিলাম, এই যে ছোলার ডালের বড়াগুলো আমি এবার সব তরকারিতে দিয়ে দিলাম। বড়া দিয়ে আবার বেশি ফুটালে পরে বড়াগুলো গলে যাবে, একটু অল্প ফুটবে। তার মধ্যে আমি একটুখানি এই গরম মশলার গুঁড়ো দিচ্ছি, অল্প করে গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োতেও তো ঝাঁঝ হয়, আমার পুচকিগুলো আবার কেউ খেতে পারবে না, তাই অল্প করে গরম মশলার গুঁড়ো দিলাম। আর দেবো 2 চামচ ঘি। নামানোর সময়তেও একটু ঘি দিতে হবে। এই ঘি দেওয়া হয়ে গেল। রান্না কিন্তু আমার শেষ, এবার শুধু খাওয়ার জন্য অপেক্ষা। গরম গরম পাতে দেবো, আর ভাত দিয়ে, রুটি দিয়েও ভালো লাগে, নিরামিষ তরকারি তো রুটি দিয়েও ভালো লাগে। তরকারি হয়ে গেছে দেখুন। এবার তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার ডুমুর দিয়ে ছোলার ডালের বড়ার তরকারি। এবার সকলের পাতে গরম গরম পরিবেশন করব। আপনারা রান্না করে দেখবেন, খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন, রেসিপিটা কেমন লাগলো। আর সকলকে শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, নিয়ে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।